আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা শুরু করেছিলাম এসএসসি লেভেলের কেমিস্ট্রি চ্যাপ্টার 11। তো আজকে থার্ড লেকচারে সবাইকে স্বাগতম। তো এই তৃতীয় লেকচারে আজকে আমরা কি শিখব? তো প্রথম লেকচারে আমরা অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইনের নামকরণ শিখেছিলাম। এখন আমরা শিখব অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড এগুলোর নামকরণ সম্পর্কে। তো প্রথমে শুরু করি অ্যালকোহল। অ্যালকোহল অ্যালকোহল তো অ্যালকোহলের সংকেতটা কী ছিল? ROH। তো এখানে আরটা কী ছিল? আরটা ছিল মেনলি অ্যালকাইল মূলক। কী মূলক? অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক অ্যালকাইল মূলক তো এর সংকেত কত ছিল? CnH2n+1। তার মানে কি? অ্যালকাইল মূলকটা কি? ওই অ্যালকেন কী ছিল? এখানে 2 ছিল, তো এক কমলো, মানে হাইড্রোজেন সংখ্যা একটা কমলো। তার মানে কি? ওই অ্যালকেন থেকে একটা হাইড্রোজেন অপসারণ করলে যে একযোজী মূলকের সৃষ্টি হয়, তাই কি? তাই অ্যালকাইল মূলক। অ্যালকাইল মূলক। তো এখন আমরা অ্যালকোহলের নামকরণ শিখব। তো এখানে আমরা যদি কার্বন সংখ্যা 1 নেই, তাহলে n = কত? n = 1 যদি হয়, তাহলে আর কত হবে? তাহলে C হবে 1 আর এখানে হবে কত? CH। দেখো 1 1 গুণন 2 2 + 1 3 CH3। তো অ্যালকাইল মূলকের সাথে এর একটা হাত ফাঁকা থাকবে। কার্বনের হাত কয়টা হয়েছে? 3টা হয়েছে। কার্বনের হাত কয়টা থাকে? 4টা হাত থাকে। তো এই হাতে কি হবে? OH মূলকতে ধরবে। তো এখানে OH হাইড্রক্সিল মূলকটা যুক্ত হওয়ার পর আমরা নামকরণ করব। নামকরণ দেখে আমরা কি দেখে নামকরণ করি? কার্বন সংখ্যা দেখে নামকরণ করি। তো এখানে কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা হলো 1। তো এর নাম কি হবে? মিথ। METH। তো এখানে কি আছে? হাইড্রক্সিল মূলক, মানে কি? এটা অ্যালকোহল। অ্যালকোহলের শেষে যুক্ত হয় OL। তো মিথান, প্রথমে লেখবা কি? মিথান। মিথান লিখে ফেলবা, মিথান অল। তো নাম কি এটার? মিথান অল, মিথানল। তো n = যদি 2 হয়, তাহলে C কত? কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা 2। তো এখানে যে 2 বসাই, তাহলে কি হবো? C2H5OH। এর নাম কি হবে? কার্বন সংখ্যা কত? কার্বন সংখ্যা 2। এর নাম কি হবে? ইথান। ইথান। তারপরে OL, তাহলে কি হলো? ইথানল। ইথানল। তো এটাকে আমরা পরীক্ষার খাতায় যেভাবে লিখলে আমরা সুবিধা পাবো, ওইভাবে লিখি। তো CH3, প্রথমে কার্বন 2টা লিখবা, একটা কার্বন 2টা কার্বন। এখানে কয়টা হাত ফাঁকা? 3টা হাত ফাঁকা। একটা হাত আছে, 3টা হাত ফাঁকা। তো 3টা হাইড্রোজেন পরে এখানে 2টা, তো 5টা হয়ে গেছে। আর পরে কি? হাইড্রক্সিল মূলক। তো n = যদি 3 হয়, C = কত? 3। তো এখানে আর কত হবে? অ্যালকাইল মূলক হবে C3H7OH। এর নাম কি হবে? প্রোপানল। 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 তো এটাকে আমরা পরীক্ষা খাতায় যাবে লিখবো। 3টা কার্বন প্রথমে দিয়ে দিব এভাবে, 1টা 2টা 3টা। এরপরে এই কার্বনে কয়টা হাত পাকা? 3টা হাত পাকা। 3টা হাইড্রোজেন দেব। এই কার্বনে কয়টা হাত পাকা? 2টা হাত পাকা। 2টা হাইড্রোজেন দেব। তো এই কার্বনে কয়টা হাত পাকা? 2টা হাত পাকা। 3টা হাত পাকা। তো একটা দিয়ে তো হাইড্রোক্সিল মূলকটা ধরবে। তো এর নাম কি? প্রোপানল। তো এগুলো গাঠনিক সংকেত মূলত এসএসসি লেভেলে লাগে না। তো আমি একটি দেখিয়ে দিই, যেমন এটা দেখাই দিই, যেটা মেইন গাঠনিক সংকেত। এটা তো সংক্ষিপ্ত গাঠনিক সংকেত। তো এই সি, এইখানে H যাবে, 3টা H যাবে, 3 হাতে 3টা H যাবে। এখানে থাকবে কি? ও অক্সিজেনের হাত কয়টা? 2টা হাত। তো এক হাতে সে কার্বনের সাথে থাকবে, আর এক হাতে হাইড্রোজেন থাকবে। তো এটাই। এখন n = যদি 4 হয়, তাহলে C = কত? C = হবে 4। তো কার্বন সংখ্যা যদি 4 হয়,
তাহলে এই যে আর কত হবে CnH2n+1, তো 2 গুণন 4 8 1 9 H9, তারপরে কি OH মূলক, এখানে OH মূলক, তো OH মূলকটা এখানে বসাই দেই। তো এর নাম কি হবে বিউটানল, বিউটানল, তাহলে নাম কি হলো বিউটানল। তো এটা না পরীক্ষা খাতায় যেভাবে লিখবো সেটা হলো কার্বন সংখ্যা প্রথমে 4টা দিব, 1টা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন, পরে কি তারপরে কি এখানে কয়টা হাত পাকা, 3টা হাত পাকা, 3টা হাইড্রোজেন, 2টা হাত পাকা, 2টা হাইড্রোজেন, 2টা হাত পাকা, 2টা হাইড্রোজেন, এখানে 3টা হাত পাকা, তো 2টা হাইড্রোজেন দিব আর একটা হাইড্রোক্সিল মূলক, তো এর নাম কি বিউটানল। n = যদি 5 হয় তাহলে কার্বন সংখ্যা কত, কার্বন সংখ্যা 5, তো এখানে কত হবে 5, এটা হবে 11 H11 OH, তো নাম কি এটা এভাবে লেখা যাবে CH3, কার্বন 5টা, 2টা, 3টা, 4টা, 5টা, পরে OH, তো কয়টা হাত ফাঁকা, এখানে 2টা হাত ফাঁকা, 2টা হাত ফাঁকা, একটা হাত 2টা, তার 2টা হাত ফাঁকা, তাহলে H2 হবে, এখানে 2টা হাত ফাঁকা, তো এখানে H2 হবে, তাহলে দেখো C 1টা, 2টা, 3টা, 4টা, 5টা, আর কি H কটা 5 7 8 9 10 11, তো এভাবেই এগুলো নামকরণ করা যায়। তো এটার নাম কি হবে প্রোপানল, প্রোপানল। তোমরা এটারও কার্বনিক সংকেত দেখাই দিই, আর একটা কার্বনিক সংকেত দেখাই দিই। তো এখানে কয়টা হাত, এই হাইড্রোজেন যেটা উপরে চলে যাবে, হাইড্রোজেনটা উপরে চলে যাবে, নিচে চলে যাবে, হাইড্রোজেন একটা উপরে একটা নিচে, পরে কি ও, এই কার্বনের অক্সিজেনের হাত হলো 2টা, তো এখানে একটা H চলে যাবে। তো আশা করি 6 কার্বন 7 কার্বন দিয়ে তোমরা পারবা। এখন আমরা অ্যালডিহাইডের নামকরণ শিখি। তো অ্যালডিহাইডের নামকরণ শিখি। অ্যালডিহাইড। তো অ্যালডিহাইডের সংকেত কি ছিল RCHO, যেখানে একটা ছিল অ্যালকাইল মূলক যার সাধারণ সংকেত হলো CnH2n+1। তো দেখো এখানে কিন্তু আগে থেকে একটা কার্বন আছে, কয়টা কার্বন আছে, একটা কার্বন আছে। তো আমরা যদি n = যদি 1 থেকে শুরু করি তাহলে কি হবে, কার্বন সংখ্যা কিন্তু 2টা হয়ে যাবে, প্রথমেই কার্বন সংখ্যা 2টা হয়ে যাবে, আর যদি 2টা হয়ে যায় তাহলে আমরা এক কার্বন বিশিষ্ট যে অ্যালডিহাইড সেটা আমরা কি পাবো না। তো এই জন্য আমরা এখানে n = 0 ধরবো। এই 0 যদি আমরা বসাই 0 1 2 3 4 5 এভাবে যদি বসাই তাহলে আমরা এক কার্বন 2 কার্বন সকল কার্বন বিশিষ্ট অ্যালডিহাইড পাবো। তো আমরা এখানে কত থেকে শুরু করব, n = 0। যদি n = 0 হয় তাহলে দেখো এখানে যদি 0 বসাই তাহলে কার্বন সংখ্যা কত হবে, কার্বন হবে 0, 0 লেখা দরকার আছে নাই। তো হাইড্রোজেন কত হবে, হাইড্রোজেন হবে 2 × 0, তাহলে হলো 0 + 1, তো হাইড্রোজেন হবে 1, হাইড্রোজেন হবে কত, তো এটার সংকেত কি হবে HCHO। এর নাম কি, তো এখানে কার্বন কয়টা, কার্বন একটা, কার্বন যদি একটা থাকে তাহলে কি নাম মিথ। তো এটা কি অ্যালডিহাইড, তো এর পিছনে কি যোগ হবে AL, তাহলে মিথানেল, নাম কি হবে মিথানেল। এখন যদি n = 1 বসাই, তো এখানে যদি আমরা n = 1 বসাই তাহলে C হবে কত, C হবে 1, আর হাইড্রোজেন হবে 2 1 3, তাহলে কত হবে CH3, তারপরে কী হবে CHO। তো আমরা সবসময় নামকরণ করব কার সংখ্যা দেখে, কার্বন সংখ্যা দেখে, যেহেতু এখানে কার্বন সংখ্যা 1টা 2টা, তো কার্বন সংখ্যা যদি 2টা থাকে নাম কি হবে ইথান, ETHAN, ইথানেল। এখন কার্বন সংখ্যা এখন যদি n = 2 বসাই তাহলে দেখো কত হবে কার্বন, তাহলে n = 2 বসাই কার্বন হবে কয়টা, 2টা লিখে ফেলি, একটা কার্বন 2টা কার্বন, তো এখানে তো এই মূলকটা থাকবেই। তো এখানে কি হবে 3টা হাত পাকা 3টা হবে, এখানে 2টা হাত পাকা 2টা হবে, তো কার্বন সংখ্যা দেখো কয়টা হলো, 1টা
দুইটা, তিনটা। তিনটা কার্বন সংখ্যার নাম হলে কি হয়? প্রোপান। প্রোপানেল। 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 তো n = যদি 3 হয় তাহলে এর নাম কি হবে? দেখো N3 মানে তিনটা কার্বন লিখে ফেলো, একটা, দুইটা, তিনটা। আর কি COH মূলকটা আছে, COH মূলকটা লিখে ফেলো। তো কার্বন সংখ্যাটা হয়ে গেল এখন একটা, দুইটা, তিনটা, চারটা। তো তিনটা হাত ফাঁকা, তিনটা হাইড্রোজেন, এখানে দুইটা হাত ফাঁকা, দুইটা হাইড্রোজেন, এখানে দুইটা হাত ফাঁকা, দুইটা হাইড্রোজেন। তোর নাম কি হলো? 1 কার্বন, 2 কার্বন, 3 কার্বন, 4 কার্বন। 4 কার্বন নাম হলে কি হয়? বিউটানেল। বিউটানেল। তো এগুলো গাঠনিক সংকেত আসে না, তবু আমি এই 2 নাম্বারটা দেখিয়ে দিই এখানে। তো 2 নাম্বারটা দেখো, এটা কীভাবে লিখবো? সি, এখানে হাইড্রোজেন 3টা, তো এখানে 3টা হাইড্রোজেন দিয়ে দিব। আর এখানে কি সি, কার্বন হাত কয়টা? 4টা, একটা, দুইটা। এখানে যাবে অক্সিজেনটা যাবে উপরে, অক্সিজেনের হাত কয়টা? 2টা। তো কার্বনের হাত 4টা পূর্ণ হইলো, অক্সিজেনের হাত 2টা পূর্ণ হলো। তো এইভাবে গাঠনিক সংকেত আকারে লেখা যায়। আশা করি বাকি নামগুলোও তোমরা পারবে। তো এখন আমরা কার্বক্সিলিক অ্যাসিডের নামকরণ শিখবো। তো প্রথম লেকচারে আমি জৈব অ্যাসিড, কার্বক্সিলিক অ্যাসিড ও ফ্যাটি অ্যাসিডকে এক বলেছিলাম, কিন্তু এদের মধ্যে একটা সূক্ষ্ম পার্থক্য রয়েছে, যেটা এসএসসি লেভেলে জানার প্রয়োজন নেই, তোমরা হায়ার এডুকেশনে শিখবে বা ইন্টারে যেয়ে শিখবে। তো আপাতত তোমরা এটাকে কার্বক্সিলিক অ্যাসিড মনে করে পড়ো। কার্বক্সিলিক, কার্বক্সিলিক অ্যাসিড, এক্সিলিক অ্যাসিড। তো তোমাদের বইয়ে এই নামটা লেখা আছে, কার্বক্সিলিক অ্যাসিড। তো দেখো কার্বক্সিলিক অ্যাসিডের সাধারণ সংকেত কি? RCOOH। এখানে আরটা কত? CnH2n+1। তো দেখো আমরা এখানে আগের থেকে একটা কার্বন আছে, তো যদি n = যদি 0 বসাই, n = যদি 0 বসাই, তাহলে কি হবে? তো কার্বন সংখ্যা কি? কার্বন সংখ্যা কি? 1 থাকবে। কিন্তু n = যদি 1 থেকে শুরু করতাম, তাহলে কার্বন সংখ্যা শুরুতেই 2 হয়ে যেত। তাই আমরা n = 1 থেকে শুরু করব না, n = 0 থেকে শুরু করব। তো n = যদি 0 হয়, তাহলে এখানে কত হবে? দেখো C0, H কত? H1, আর COOH, এটা এখানে লিখে দেব। তো 1 কার্বন বিশিষ্ট অ্যাসিড, এই অ্যাসিডের নাম হবে কি? OIC। OIC, ওইক। তাহলে কি? মিথ। 1 কার্বন তাহলে কি হয়? একটা কার্বন, মিথ। মিথানোয়িক অ্যাসিড, মিথানোয়িক অ্যাসিড। তো n = যদি 1 হয়, তাহলে কি হবে? n যদি 1 বসাই, তাহলে হবে কত? C1H3। পরে কি? COOH। তো আমরা কার্বন সংখ্যা দেখে নামকরণ করব। কার্বন সংখ্যা কত? একটা, দুইটা। তাহলে দুইটা, তাহলে কি হয়? ইথানোয়িক অ্যাসিড। তো n = যদি 2 বসাই, তো কত হবে? একটা কার্বন, দুইটা কার্বন। তারপরে এটা মূলকটা আমরা লিখে ফেলবো। তো এখানে কয়টা হাত ফাঁকা? 3টা হাত ফাঁকা, 3টা হাইড্রোজেন। এখানে দেখো একটা হাত, দুইটা হাত, দুইটা হাত ফাঁকা, তাহলে এখানে কি? H2। তো দেখো কার্বন কয়টা এখন? একটা কার্বন, দুইটা কার্বন, 3টা কার্বন। 3টা কার্বন, তাহলে কি নাম হবে? প্রোপ। PROPANOIC, প্রোপানোয়িক অ্যাসিড। প্রোপানোয়িক অ্যাসিড। তো n = আমরা 3 বসাবো। n = যদি 3 বসাই, এখানে C3H কত? H হলো 3 × 6 = 7। তো C 3টা লিখে ফেলবো, একটা C, দুইটা C, 3টা C। পরে কি? OH মূলকটা লিখে ফেলবো। তো এখানে কয়টা হাত ফাঁকা? 3টা হাত ফাঁকা, 3টা হাইড্রোজেন। এখানে 2টা হাত ফাঁকা, 2টা হাইড্রোজেন। এখানে 2টা হাত ফাঁকা, 2টা হাইড্রোজেন। তো দেখো কার্বন কয়টা? একটা কার্বন, 2টা কার্বন, 3টা কার্বন, 4টা কার্বন। 4টা কার্বন, তাহলে কি হয়? বিউট। তাহলে হচ্ছে বিউটানোয়িক অ্যাসিড। তো আশা করি বাকি সবগুলো তোমরা নামকরণ পারবা। তো আমরা একটা কার্বনের সংখ্যা দেখাই দিই, এগুলো কার্বনের সংখ্যা লাগে না। ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিড কি? 2। তার মানে কার্বন কয়টা? 2টা। তো 2টা কার্বন, একটা কার্বন, 2টা কার্বন, এটার নাম কি? ইথানোয়িক অ্যাসিড। তো গাঠনিক সংখ্যাটা মতো এরকম হবে। দেখো C এখানে একটা, আর এই 3 হাতে 3টা হাইড্রোজেনকে ধরবে, 3 হাতে 3টা হাইড্রোজেনকে ধরবে। পরে দেখো এখানে C একটা, কিন্তু অক্সিজেন কয়টা? 2টা। তো অক্সিজেন হাত কয়টা? 2টা জানি। তো এক হাতে একটা এইদিকে যাবে, আর OHটা আর অক্সিজেনটা উপরে চলে যাবে। তো কার্বনের হাত কয়টা হলো? একটা, 2টা, 3টা, 4টা। কার্বনের হাত শেষ। এখানে 4টা হাত মিললো, এই অক্সিজেন 2টা হাত মিলছে, এই অক্সিজেন 2টা হাত মিলছে। তো এভাবে গাঠনিক সংকেত লেখা যায়।
তো আশা করি তোমরা এগুলা পারবে। এখন মেন কথা হলো জৈব যৌগের নামকরণে কার্বন সংখ্যা দেখবে, কার্বন সংখ্যা দেখলেই সব কিছু শেষ। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।